বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মদতে একজন ব্যক্তি, তার নাম মহিষউদ্দিন মণ্ডল, তিনি ডেপুটি সিকিউরিটি অফিসার হিসেবে কর্মরত। তার এই পদে নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং অনেক সিনিয়র লোকজনদেরকে তিনি সুপারসিড করে এই পদে তার নিয়োগ হয়েছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে এই পদের অপব্যবহার করে তিনি বহু বেআইনি কাজকর্ম করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আমি যখন এই কথাগুলো বলছি কোনোটাই তথ্য প্রমাণ ছাড়া না। এই গাড়িটি দেখতে পাচ্ছেন বিধানসভার গাড়ি WB02AK0014, বিধানসভার একটি গাড়ি। সেই গাড়ি নিয়ে তিনি বিধানসভার কাজ ছাড়া ব্যক্তিগত কারণে গাড়ি নিয়ে দুর্গাপুজোতে ফ্যামিলির সাথে ঘুরে বেরিয়েছেন। বেসরকারি পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে সেই স্লিপ বিধানসভায় তৎকালীন সময়কার স্লিপ তিনি জমা করিয়েছেন। এগুলো সমস্তটা বিধানসভার নজরে আসা সত্ত্বেও সম্পূর্ণটাকে চেপে যাওয়া হয়েছে। এই ব্যক্তি বিধানসভার একজন স্টাফ হওয়া সত্ত্বেও প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের ক্যাম্পেইনের সময় তিনি উপস্থিত থেকেছেন। এটা একজন বিধানসভার স্টাফ থেকে কি করে করতে পারে? একজন বিধানসভার স্টাফ তিনি বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্যাম্পেইনের সময়, আপনি দেখতে পারবেন এই গোল করা ছবিটি ভদ্রলোকে, বিমান বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন টোটোতে চড়ে, তার মাথায় একজন ছাতা ধরে আছেন, পাশে তিনি হাঁটছেন, এই মহিষউদ্দিন মণ্ডল। এই মহিষউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে একাধিক এই ধরনের গুরুতর অভিযোগ আছে। অফিসে অনেকদিন না আসলেও রেজিস্টারে পরবর্তীকালে জোরপূর্বক সই করা এবং অফিসের অন্যান্য যারা কর্মচারী তাদের সাথে অভব্য আচরণ, এই ধরনের। আমি এই বিষয় নিয়ে আজকে অনারেবল স্পিকারের কাছে বলেছি এই বিষয়ে যেন একটা তদন্ত হয়, একটা উচ্চ পর্যায়ে যেন তদন্ত হয়। আমার এই বিষয়টা সদনের সামনে রাখার ছিল এবং এই ব্যক্তির নেতৃত্বে বর্তমানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন সময়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে একাধিকবার অপমান করার একটি প্রচেষ্টা তিনি করেছেন। আপনারা সকলেই জানেন যে বিগত সরকারের সময় যখন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলনেতা ছিলেন, তার ঘরের সামনে হাওয়াই চপ্পলের স্তূপ পর্যন্ত রেখে দিয়ে আসা হয়েছিল, স্তূপাকৃতভাবে হাওয়াই চপ্পল রেখে দেওয়া হয়েছিল এবং এই ঘটনার সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন এই মহিষউদ্দিন মণ্ডল। তাই আমি বলছি প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়, অত্যন্ত ঘনিষ্ঠ এই মহিষউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে যেন উচ্চ পর্যায়ে তদন্ত হয়, বিষয়টা আমি আজকে সদনের কাছে রেখেছি। ভীষণ বড় র্যাকেট এবং আমরা মনে করি এটা অত্যন্ত ডিপ রুটেড একটা ইলিগ্যালিটি এবং এর পেছনে অনেক বড় বড় মাথাদের ইনভলভমেন্ট আছে। এই যে আপনারা কদিন আগে এই রাস্তায় বড় বড় যাদেরকে ডায়লগ দিতে শুনেছেন না, এদের অবধিও যদি চলে যায় বিষয়টা, আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এটা অত্যন্ত একটা ডিপ রুটেড কনস্পিরেসি এবং এটা নিয়ে আমরা মনে করি যদি জোরালোভাবে তদন্ত হয়, যেটা আমাদের সরকারের আমলে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, অনেক বড় বড় মাথারা এই বিষয়ে তারা আটক হতে পারে বলে আমার তো অন্তত দৃঢ় বিশ্বাস আছে। সন্দেহ না, দৃঢ় বিশ্বাস আছে।